নেপাল বর্তমানে এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে, নেপালের শিক্ষা ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিকাঠামোয় আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নেপালে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কোনো স্টুডেন্ট, কোনো শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে না। অর্থাৎ প্রতিটা স্টুডেন্ট ক্লাস 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ ছোটবেলায় স্বাধীনভাবে বড় হতে পারবে, স্বাধীন মন মানসিকতায় বিকশিত হয়ে নিজের মতো করে চিন্তা ভাবনা করতে পারবে। তো এটাই একটি দেশের উন্নতির দিকে লক্ষ্য করা যাবে। অর্থাৎ একজন স্টুডেন্ট, একজন শিক্ষার্থী ছোটবেলা থেকে যখন নিজের মতো করে ভাবতে শিখবে, তখন সেই স্টুডেন্ট বড় হয়ে নিজের পায়ে দাঁড়াতে শিখবে। এই জন্য নেপাল যদি এইভাবে, অর্থাৎ বর্তমানে নেপাল যেভাবে পরিচালনা হচ্ছে, এইভাবে যদি নেপাল আগামী 50 থেকে 55 বছর চলে বা এই সিস্টেমে যদি নেপাল এগিয়ে যায়, তবে নেপাল অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি এগিয়ে যাবে। কারণ নেপালের এডুকেশন সিস্টেমে আমূল পরিবর্তন করা হয়েছে। নেপালের সামাজিক সিস্টেমে প্রচুর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নেপালের কোনো নেতামন্ত্রী যদি রাস্তা দিয়ে যায়, তবে নেপালের প্রধানমন্ত্রীর গাড়িও নেপালের ট্রাফিক পুলিশ রেড করতে পারে। এমনকি কোনো নেতামন্ত্রী যদি নির্বাচিত হয়, সেই নেতামন্ত্রীকে মাসে একবার করে নেপালের সাধারণ মানুষ এবং সাধারণ জনগণের সঙ্গে দেখা করতে হবে। অর্থাৎ নেতামন্ত্রী শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য কাজ করবে। এটাই হলো নেপালের মূল থিওরি বর্তমানে।